আসসালামু আলাইকুম। রানা ট্রাভেলার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আমার গতানুগতিক ভিডিও থেকে একটু আলাদা থাকবে, কারণ মূলত আমি ট্রাভেল ভিডিও করে থাকি। তো আজকে আমি ট্রাভেল করেছি, কিন্তু এই ওইরকম কোনোই নেই যে আমি গ্রামে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির দিকে, গাজীপুরের কাপাসিয়া গ্রামে। সেই গ্রামটারই আপনাদের কিছু ঝলক আমি দেখাবো, যে কাপাসিয়ার গ্রামগুলো দেখতে কেমন আপনারা, এবং সেখানকার পরিবেশই বা কেমন অনেকখানি জানতে পারবেন এই ভিডিওটি দেখে। আর যারা রোজার আগে সিলেট ভ্রমণ করতে চাচ্ছেন, তা প্লে লিস্টে আমার সিলেট ভ্রমণের খুঁটিনাটি অনেক কিছু তথ্যই আপনারা পেয়ে যাবেন সিলেট ভ্রমণের। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এসেছি কাপাসিয়ার যে গ্রামটি, সেই গ্রামটির নাম হচ্ছে আড়াল গ্রাম। আর এটি মানে যে গ্রামগুলো রয়েছে কাপাসিয়া অন্য গ্রামগুলোর মতোই প্রচুর গাছপালা। আর আপনারা জানেন যে এই অঞ্চলের মাটি খুবই উর্বর। কাপাসিয়া এই জায়গাগুলো নরসিংদী বলেন, যাই বলেন না কেন, এখানকার কলা খুবই বিখ্যাত। গ্রামের একটি বাড়ি আপনি দেখতে পাচ্ছেন, বাড়িটি নতুন তৈরি হচ্ছে। আর জানতে পারলাম যে বাড়িটি তৈরি করতেই ইতিমধ্যে বাড়ির মালিকের প্রায় 4 লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে। তো বলছিলাম কাপাসিয়ার বিখ্যাত ফলের কথা। অনেক সিজনে অনেক রকম ফল উঠে। গরমকালে যে ফলগুলো সাধারণত আমরা পাই, আম, কাঁঠাল, লিচু রয়েছে, তবে কাপাসিয়ার লিচু বিখ্যাত নয়। এখানে যা দেখলাম, যে এখানে বেশিরভাগই আমি দেখেছি কলার বাগান। প্রচুর এখানে কলা উৎপাদিত হয়। আর এই কলাই কিন্তু ঢাকা শহর ছাড়াও অন্যান্য শহরগুলোতে চলে যায়। তবে স্থানীয় বাজারে যেরকম হয়, দিনাজপুরের লিচু যেমন বিখ্যাত, দিনাজপুরে কিন্তু লিচুর দাম কম নয়। এগুলো ম্যাক্সিমামই ঢাকার দিকে চলে আসে। তো কাপাসিয়ার এই গ্রামে যা দেখলাম, অন্যান্য গ্রামগুলোর অবস্থা আমার ধারণা একই রকম হবে, যে কলা কিন্তু যখন আমরা কিনি খুব কিন্তু সস্তা নয়। একটা ভালো দিক যে দেশি সাগর কলা কিন্তু প্রায় হারিয়ে যেতে বসেছে। এখানে আসলে অন্তত পক্ষে আপনি দেশি যে সাগর কলার সে স্বাদ আপনারা পাবেন। এছাড়াও আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কাপাসিয়ার হাটের একটি ভিডিও, যে ঘেরা সুন্দরী নামে একটি কলা, আমি কোনোদিন নাম শুনিনি, এই গ্রামে এসে দেখলাম। কলাটা বেশ হৃষ্টপুষ্ট হয় এবং খেতে মিষ্টি হয়, তবে একটু নরম টাইপের। কলাটা খুব বেশি শক্ত নয়, একটু নরম প্রকৃতির। আর এখানকার দেশি সাগর কলাগুলো খুবই ভালো হয়। এছাড়াও সবরি কলা, চম্পা কলাও রয়েছে। আর প্রচুর কাঁঠাল, যদিও এখন কাঁঠালের মৌসুম শুরু হয়নি। আর কি বলে 3-4 মাস গেলে, মানে যদি বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে এখানে প্রচুর কাঁঠালের এবং আমের দেখা যায়। আর যেটা দেখা যায় জাম্বুরা, আমরা বলি, অনেকে এটা বাতাবি লেবু বলে থাকেন। আর এই গ্রামে আসলে যে গ্রামের যে সামাজিকতা রক্ষার জন্য বিয়ে বাড়ি হোক বা মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানগুলো হোক, গ্রামের যে পরিবেশ সেটা আপনাদেরকে এখন আমি একটু দেখাচ্ছি। একটি বাড়ির পরিবেশ, এখানে একটি লোক মারা গেছে সম্পর্কে, সে আমার চাচা শ্বশুর, এবং এখানে একটি মৃত্যুবার্ষিকীর একটি অনুষ্ঠান হচ্ছে। গ্রামের মানুষ কিন্তু এখনও শহরের মানুষদের মতো নাই, কী বলবো, যে তারা এখনও কিন্তু সমাজ নিয়ে আছেন এবং সামাজিকতা তারা ভালোভাবেই তারা রক্ষা করে চলছে। তো কাপাসিয়ার এই গ্রামটি আমি আপনাকে দেখালাম, সেখানকার গাছগাছালি শোভিত গ্রাম, এবং সেখানে যে সামাজিকতা রক্ষা করার জন্য মানুষ এসেছেন সেটাও দেখালাম। মানুষ মাত্রই তো সামাজিক জীব। তো আর কথা বাড়াবো না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করবেন, এবং রানা ট্রাভেলার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর প্লে লিস্টে আমার সিলেট ভ্রমণের ভিডিও দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে আশা করি কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।